বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি দিয়ে আমরা আমাদের সরকার এবং সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা শুনলে অনেক খুশি হবেন। ইতিমধ্যে সরকারের কাছ থেকে আমন্ত্রিত হয়ে আমরা দুইবার, আজকে সহ দুইবার আমরা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতিনিধি উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সাথে আমরা মিটিং করেছি। আমরা স্পষ্টভাবে ওনাকে বলেছি আমাদের দাবিগুলো একেবারেই ছোট। আমাদেরকে যে বোনাস, ওনাকে আমরা উল্লেখ করেছি যে আমাদের ইবতেদায়ী একজন টিচার বোনাস পায় 2300 টাকা মাত্র, আমাদের একজন এন্ট্রি লেভেলের শিক্ষক বোনাস পায় মাত্র 3125 টাকা। এই টাকা দিয়ে আমাদের শিক্ষকদের পক্ষে ঈদ উদযাপন করা সম্ভব হয় না এবং আমাদের অনেক শিক্ষক, হাজার হাজার শিক্ষক ঈদুল আজহায় কুরবানিটা দিতে পারেন না। উনি এটা স্বীকার করেছেন যে আমি নিজে ওইটা জানি। পাশাপাশি ওনাকে আমরা বলেছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা যে 2 দফা মিটিং করেছি, সেপ্টেম্বরের 2 তারিখ, পরবর্তীতে ফেব্রুয়ারির 11 তারিখ, উনি আমাদেরকে বলেছেন উনি আমাদের ভাতাগুলো বাড়াবেন। ডিসি সম্মেলনে তিনি বলেছেন এগুলো বাড়াবেন। তো কতটুকু বাড়াবেন আমরা বলেছি এই বিষয়টা আপনারা একটু করলে আমরা চলে যাব। কর্মকর্তা মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। উনি বলেছেন আপনাদের বিষয় নিয়ে আলোচনা চলছে, এখন ঘোষণা তো আসলে আমি দিতে পারবো না, ঘোষণাটা উপদেষ্টা মহোদয় অথবা তার কোনো প্রতিনিধি দিতে হবে। যেহেতু উপদেষ্টা মহোদয় নেই, আপনারা চলে যান, আমি অল্প সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের মিটিংয়ের ব্যবস্থা করছি। আমরা বিশ্বাস করি যে আপনারা যদি উপদেষ্টা মহোদয়ের সাথে বসেন একটা সমাধানের পথ বের হবে ইনশাআল্লাহ। আমরা উনি নিজেই বলে আমার নাম্বার রেখেছেন যে আপনাদের কন্ট্যাক্ট পয়েন্টকে, আমি বললাম তিনি বললেন আপনার মোবাইল নাম্বার দিয়ে যান। আমি তাকে কার্ড দিয়ে এসেছি, ওনার ব্যক্তিগত নাম্বারটাও আমি নিয়ে এসেছি। আমাকে বলছেন আর কাউকে নাম্বার দেবেন না। রাতেই ওনার সাথে আবার 1 দফা কথা হবে। আমরা আশা করছি যে এই স্বপ্ন নিয়ে এই 16 দিন ধরে আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা এই প্রেস ক্লাবের খোলা চত্বরে পড়ে আছে, অসহনীয় কষ্ট করছে, এই কষ্টের সমাধান খুব তাড়াতাড়ি হবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমরা আগে উপদেষ্টা মহোদয়ের সাথে এই বিষয়গুলো জানাইছি, এখন অতিরিক্ত সচিব একজন, তার সাথেও আমরা কথা বলছি, আজকেও একজন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলছি। এখন আপনারা বলবেন নাম বলছি না কেন? কারণ আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য, এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য কৌশলগত কারণে আমরা এই কর্মকর্তার নাম সবার সামনে প্রকাশ করতে চাই না। আমরা চাই যাতে আমাদের আন্দোলনটা সফল হয় এবং সার্থক হয়। আজকে সচিবালয় ঘুরে আমাদের কাছে যেটুকু মনে হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই আন্দোলন বৃথা যাবে না। কোনো আন্দোলনে বৃথা যায় না, কোনো আন্দোলনে বৃথা যায় না। আমাদের এই অনড় অবস্থানের কারণে আমাদের শিক্ষকদেরকে মেরে রক্তাক্ত করেছে, প্রতিবার আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে 1 চুল পরিমাণও আমরা পিছপা হয়নি। আজকে আমরা প্রশাসনের লোকজনকে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা আছেন, ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। ওনারা মন থেকে আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন। আমরা যখন মিছিল নিয়ে গিয়েছি ওখানেও তারা সহযোগিতা করেছেন, পরেও তারা সহযোগিতা করেছেন।
জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ওনারা যে সহযোগিতা করেছেন, এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি প্রশাসনের সহযোগিতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে বন্ধুরা প্রতিনিয়ত আমাদের এই সংবাদ প্রচার করে এই দাবির ব্যাপারে জনমত তৈরি করেছেন, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের অনেক দূরবর্তী জেলা থেকে আপনারা এই প্রোগ্রামে হাজির হয়েছেন, জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আমরা আজকে কোনো জ্বালাময়ী বক্তব্য দিব না, কারণ এখন আর আমরা জ্বালাময়ী বক্তব্যের জায়গায় নাই। যেহেতু আলোচনাটা সফলভাবে চলছে, আমরা এখন খুব ঠান্ডা মাথায় আমাদের আন্দোলনটাকে আমরা চালিয়ে নিয়ে যাব। তবে আমি শিক্ষকদেরকে অনুরোধ করব, 18 সালে আমাদের আন্দোলনের মাধ্যমে হার না মানা 20 দিনের এই প্রেস ক্লাবের আন্দোলনের মাধ্যমে ঘরে বসে অনেকেই ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার সুবিধা ভোগ করছেন। এটা কিন্তু লজ্জা, এটা লজ্জা। আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম বা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু মাথা উঁচু করে সবাই বলতে পারে এই আন্দোলনে অংশগ্রহণ করে আজকে ভোগ করছি। আমাদের এই আন্দোলনটা যেহেতু সফলতার দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, যারা এখনো প্রেস ক্লাবের আন্দোলনে শরিক হননি, আপনাদেরকে আমরা বলবো যে আপনারা আর ঘরে বসে থাকবেন না। আমরা বিশ্বাস করি আগামী সপ্তাহের মধ্যে হয়তোবা আমাদের আন্দোলনের একটা সমাধান, সফল পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো ঘরে বসে আছেন, যদি মাথা উঁচু করে এই সুবিধাগুলো বুক করতে চান, অন্তত একদিন হলেও এই প্রেস ক্লাবের খোলা চত্বরটা একটু জিয়ারত করে যান। এটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি শতভাগ আল্লাহর উপর ভরসা করে নিশ্চিত করছি, বিভিন্ন সোর্স থেকে আপনাদেরকে নিশ্চিত করছি, আগামী দিনে আমাদের যে ভাতাগুলো আছে প্রত্যেকটা ভাতা বাড়বে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আন্দোলন 80% না, আমি বলবো সফল। 90% আমাদের আন্দোলন ইতিমধ্যে সফল। বিপি নুরের ভাষায় বলতে চাই, আর মাত্র 10 ভাগ বাকি আছে। একটু ধাক্কা দেন, দিলেই আমরা চূড়ান্ত সফলতা নিয়ে আমরা এখান থেকে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রস্তাবে আসেন, মাথা উঁচু করে এই সুবিধাগুলো আগামী দিনে যতদিন চাকরি করেন ভোগ করতে পারবেন। আর এই প্রস্তাবে না এসে যদি এই সুবিধাগুলো নেন, সব সময় আপনার মধ্যে হীনমন্যতা কাজ করবে যে আমি শিক্ষকদেরকে পিটাইলো কাজ করছেন, অনেকে আসতে পারেন ভাবে সহযোগিতা করছেন, দোয়া করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। কিন্তু যারা সুস্থ সবল আছেন, অন্তত একবার হলেও এই প্রেস ক্লাবের দুলা একটু গায়ের মধ্যে লাগায় যান, কারণ আগামী দিনে সুবিধা নিশ্চিতভাবে যেটা আসছে এটার আপনি মাথা উঁচু করে ভোগ করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, তারা ব্যাপক মিডিয়া কভারেজ দিয়েছেন, তো তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের শিক্ষক যারা আছেন, যারা আসছেন এবং আসবেন, সকলকে আমরা ধন্যবাদ জানাই। আগামীকালকে আমাদের কর্মসূচি হবে, আমরা যেহেতু একটা পরিসমাপ্তির দিকে যাচ্ছি, ঘোষণা না নিয়ে তো আর যাওয়া যাবে না। আপনারা কি ঘোষণা না নিয়ে যাবেন? তাইলে আমাদের থাকতে হবে। এজন্য আগামীকালকে অফিস বন্ধ, শনিবারও অফিস বন্ধ। আমাদের প্রতীকী অনশনটা চলবে। কোনো রকমের মিছিল টিছিল আমরা এই 2 দিন করব না, আমরা একটা প্রতীকী অনশন 2 দিন পালন করব। আর এই 2 দিনের পরে রবিবার আমাদের কি কর্মসূচি হবে এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আগামীকালকে শুধুমাত্র প্রেস ক্লাবে 9টা থেকে নিয়ে 4টা পর্যন্ত আমাদের প্রতীকী অনশন চলবে। ততক্ষণ পর্যন্ত আজকের এই প্রোগ্রামকে আমরা মুলতবি ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন
যাতে আল্লাহ তাআলা অতি অল্প সময়ের মধ্যে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ছিন্ন করে দিয়ে এই আন্দোলনের সফল সমাপ্তির পথ উন্মোচিত করে দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।